আছে আছে হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 10 ফেব্রুয়ারি শনিবার, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালের টাইম হবে 9টা। আর তো চলো, পুরো দিনটা কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো দুলাইনে এসেছিলাম আমার ফ্রেন্ডের বিয়ের জন্য, আর ওর বিয়ে ছিল 12 তারিখে। তো 11 তারিখে ওকে মেহেন্দি সিন্দি লাগিয়ে দেওয়ার কথা, কিন্তু কালকে হঠাৎ মেসেজ করে বলছে কি ওর হবু বরের সাইডের কেউ একজন একটু সিরিয়াস আছে নাকি, একটু মেডিকেলে অ্যাডমিট করতে হয়েছে, যার জন্য মানে একটু ক্রিটিক্যালি অবস্থাটা। তো যার জন্য বিয়েটা পোস্টপোন করতে হয়েছে। এখন বিয়েটা কখন ওটা বলতে পারছে না, মানে কিছুই বলতে পারছে না, কি হবে কি হবে না কিছুই মানে শিওর নেই আর কি। তো শুধু আমাকে নিয়ে বলেছে যে শুধু বিয়েটা এখন হচ্ছে না আর কি। তো একটু খারাপ লাগছে, কারণ কি একটা মেয়ের যখন বিয়ে টিয়ে মানে ঘরে কথাবার্তা শুরু হয়, তখন থেকে তো কত রকমের কত খরচা, কত দিকে কত কিছু ঠিক করে রাখতে হয়, সব কিছুই মানে এখন কি বলবো, আর খারাপ তো লাগছে, কি করতে পারবো। তো ভাবছি ওদিকটা যখন খারাপ লাগছে, তো যে কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিলাম, তো বাড়িতে থেকে পুরো ফুর্তি সুর্তি করে তারপরে যাই ডিব্রুগড়। তো আজকে আমার কাকিমুনি যাবে, কাকিমুনি আর মানে আন্টি আর কুটু ভাই যাবে হলো মার্ঘেরিটা, কারণ কি কাকিমুনির বড় দিদির ঘরে যে ছেলের ছোটো পুচকুকটা হয়েছে, ওদের অন্নপ্রাশন নাকি আজকে, তো ওখানে যাবে। তো বাড়িতে আমি, মা, পাপা, দাদা সবাই থাকবো। এখন সকাল সকাল মাত্র আমি বিছানায় ছিলাম, আমাকে দাদা ডাকছে জোরে জোরে করে। আর আমি যখন বের হলাম মানে জানলা দিয়ে দেখলাম, তখন আমাকে হাতে জাল নিয়ে ডাকছে, কেউ পুকুর পাড়ে এসে পড়েছে, ওরা জাল টাল মারবে। আর আমি এই যে হাতে বালতি আর ব্রাশ নিয়ে ছুটতে ছুটতে এসে পড়লাম পুকুর পাড়ের দিকে। তো ঠিক আছে চলো, এই যে দাদাদেরকে দেখতে পারছো, দাদা আছে, পাপা আছে, সবাই হাতে জাল টাল নিয়ে। তো চলো আমিও যাই, কীভাবে জাল মারে ওটাও দেখবো, কয়টা মাছ আছে ওটাও দেখবো। দেখি সাবধান, কই যেতেছিস তুই? এখান থেকে মার। খালি পাপার মতন গোল হয় নাই রে, যা একটাও মাছ উঠেনি, ব্যর্থ পুরা। এখন আরেকবার ফেলবে, 1 2 চাপাক। এটা বড় করে পড়ে নাই রে, তুই পারস না। এবার ওঠে নাই, দুইবার তো ময়ে ময়ে হয়ে গেছে, এবার দেখি কি হয়। জল ঠান্ডা। এই 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 মনে হচ্ছে এবারও ময়ে ময়ে এখানে খেলতেছে, টুকলুক করে উঠছে এই জায়গাটার মধ্যে পাপ্পা দেওয়া দে, তার দ্বারা হইব না। যার ঘোড়া সেই নাচাতে পারে, পাপ্পা দেওয়া দে, তুই পারবি না। তোর জালটা তোর খুলতেছেই না, তুই বেকার, তুই পাপ্পা দিয়ে দে। তোরে পুরা মাছুয়া লাগতেছে রে, কেউ কইবই না এই ছেলেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এত চালিয়ে চালিয়ে ফটো দে। ময়ে 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 এটা ময়ে ময়ে হইছে, হইতো না ওই জায়গায় দাঁড়িয়েছিল দাদা, ওখান থেকে একটাও মাছ পায়নি, তার জন্য এখানে এসে পড়েছে। দেখি এখন এখান থেকে পাই নাকি এখানেও আবার ময়ে ময়ে হয়ে যাবে। জলটা নিচে নামতেছে না। আনরে বালটুলটি আন আইছে যাইব গিয়া। এই খোলসে একটা আইছে দূরি, খোলসে একটা দূরি আইছে। খোলছে না কান্দুরি মাছ, ট্যাংরা মাছ। ও হ্যাঁ তো
ফালা দে কান্দুলটা ছোট কেন ফাম ধরছি তো কষ্ট করে এ বড় ফালা দে কা বড় মানে ফাস্টে তুই তোর মাথা ট্যাংরা ট্যাংরা দেখিস রে কাটাটা লাগবো বস বাস 5 বার জাল মারা হয়েছে তার মধ্যে শুধু এই কয়েকটাই মাছ এই 5 বার মারা হয়েছে না এত একটা ছোট ছোট মাছ উঠেছে ওটার জন্য দাদা একটু উৎসাহ পেয়ে গেছে এখন দেখি আবার কি হয় ইস রাম এটা তো পুরাই ময় এটা তো আর এখানে মারছ তুই কেন গেছে উঠছে রে মনে তো হয় না নাই নাই কই মারতে লাগে মিডিলটাতে তুই মারো সেই কোনা কোনাগুলোতে উঠবো নাকি আমি একটু সময়ের জন্য গেছিলাম ব্রাশ টাশ করে মুখটা ধোয়ার জন্য তারপর দেখি আর একটা মাছ পেয়েছে 1 কিলো সাইজের 1 কিলো সাইজের মাছ ছোট ছোট দুটা কান্দুলি মাছ একটা ট্যাংরা মাছ আর একটা খলিশা মাছ খালসা পাপা বলেছিল দাদাকে যখন দাদা মাছটা মানে জাল টাল মেরে যখন মানে বলবে যে হ্যাঁ আমি আর পারছি না তখন পাপা নিবে তো অত বড় আসছিল ওটা তুই খুঁজা মারছিলি ওখান থেকে ও বেড়ার ওই পারে আছে মাছ রশি গেছে গিয়া পাপা এরকম জাল মারলো যে রশি টশি সব চলে গেছে নিচে দেখি এই যে পাপা যে জালটা ফেললো টানছে হলো দাদা এটা তো রশি টশি সব পড়ে গেছিল নিচে কিছু না ইসরান দাদা কি হারে বইছে রে দাদা এমন করে বসে আসে বলে যা যা মোবাইলটা নিয়ে যা এখান থেকে উঠতেছে তো আবার কি সামনে কর জুম কর উঠছে নাকি দেখি ও মাই গড মা সত্যি তুমি বহুত লক্ষ্মী তো তুমি আইবার লগে লগে কিন্তু ক্রেডিট গোস টু পাপা পাপাই জালটা ফেলেছিল পাপা তুমি বহুত জিনিয়াস কইছিলাম না যার ঘোড়া ওই চলতে পারে পাপা তুমি সত্যি জিনিয়াস আমি খাটিছে বললা তুমি ঘাটেছো বললা মাছটা প্রাণ বাঁচায় ভাগ দিয়ে গেছিল রে আজকে চাটনি বলবি খুলতে পারতেছ না আরে খুশি চটি খুলতে পারতেছ না হাত কাঁপতেছে মনে হয় ও ইস ঢিক্কা চিকা ঢিক্কা চিকা কে খাবো পা তুমি দাদা তোমরাই খেবা হ্যাঁ আমি খাবো না আমার ঘুম থেকে উঠে আসাটা সার্থক এত সুন্দর একটা মাছ পেয়েছে কিন্তু আমি তো খাই না দেখি পাপাকে আরেকবার মারবা জাল মাছটা বহুত লাফাইতেছে তো বাবা পাপা দাদা বলছে যে মাছটা বের হয়ে গেছে ঋষি বলছে যে মাছটা আছে আবি দেখা যাক ও আছে আছে এটা কি পাপাটা বিট করছে হ্যাঁ মোয়ে মোয়ে হয়ে গেলে চল ওয়াও হ্যাঁ তার মানে এই জায়গাটা ঘাটলেই জলটা এই মাছটা বাড়িব না মাছটা এখানেই তো ছিল খেলতেছিল তো কি হচ্ছে ভুলুর এটা রৌ মাছ পুরো উপর দিকটা লাল দেখি এটার এটা রৌ মাছ রৌ মাছ পুকুরে হয় নাকি রৌ না রে? এগুলো যে পাপায় ছোট ছোট মাছগুলো আমার একটা আমরা ফটো মারো মুরুক বাহ মজা মারছি দেখো তোমার বিট করে দিছে দেখছো দুইটা মোয়ে মোয়ে সত্যি বড় সড়ো আছে রে এটা না মোয়ে 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 তুই তো একলা লেলতে পারবি এটা একসাথে পাবি না গো তোর এক মাইরো মোয়ে মোয়ে মজা
বাপরে, দুইটাই মাছ উঠেছে একদম পুরো সলিড। আরে 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 আরে, আজকে জাল মারাটা সার্থক, ময়ে ময়ে হয়নি, ভালো লাগছে দেখতে। আন্টি কুটু সবাই চলে গেছে মার্ঘেরিটা, ওখানে যে ওদের অন্নপ্রাশন আছে, তো অন্নপ্রাশনটা আজকে না, ওটা হবে কালকে, তো ওরা আজকে চলে গেল আর কি। আর আমি এখন মাকে একটু হেল্প করে দিচ্ছি। এই যে শিমের বিচিগুলো মা কালকে ভিজিয়ে রেখেছিল, তারপরে সেদ্ধ করেছে, আমাকে বলছে একটু ছুলে দে, আমি রান্না করব। তো আমার যতটুকু সন্দেহ, মা হয়তো এটা মাছ দিয়ে রান্না করবে, যে মাছটা আজকে সকালে পুকুর থেকে ধরেছিল। আমি অবশ্য খাই না, তো যার জন্য আমার আর মার জন্য ডিম আনা হয়েছে। তো ডিমেই আমি আর মা খাবো, আর দাদারা সবাই মাছটা খাবে। তো ঠিক আছে, আন্টি কুটু সবাই মার্ঘেটা চলে গেছে, তবেও কেন জানি ওরকম একটা ইয়ে লাগছে না, কারণ কি আন্টি তো এরকম সময় চলেই যায় দোকানে, আর কুটু চলে যায় স্কুলে, তো ওটা কোনো ফিল হচ্ছে না মনে, কারণ কি আমি আর মা এরকমই বাড়িতে একা একাই থাকি, ওরা চলে গেছে। তবে এখন আমি মাকে একটু হেল্প করে দিই। এমনি সময় 11টার মধ্যে আমার স্নান টান হয়ে যায়, কিন্তু আজকে কারণ 11:30 বেজে পার হয়ে গেছে, এখন আমার স্নান টান কোনো কিছুই হলো না। তো মা বললো এটা করে দে, তো আমি ভাবলাম তো করে দিই, মার একটু হেল্প হবে, না হলে মা এটা ছুলতে যেতে অনেকটাই সময় চলে যাবে। তো ঠিক আছে, কালকে বাবা কাঁচা পাকা বগুড়ি নিয়ে এসেছিলো, মানে আমার কাকু কাঁচা পাকা বগুড়ি নিয়ে এসেছিলো, ভেবেছিলাম ওটা আজকে একটু মাখা করব। তবে এখন না, স্নান টানটা শেষ করে নিই, তারপর ওগুলো করব। তো ঠিক আছে, তোমার সাথে থাকো আর দেখতে থাকো। এখানে আমার সমস্ত শিমের বিচিগুলো ছোলা হয়ে গেছে, যত না গুটি বের হয় তার থেকে বেশি বের হতো জাবড়া। তো ঠিক আছে, এখানে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে কাঁচা পাকা বগুড়িগুলো দেখতে পাচ্ছ, ভাবছিলাম এগুলোকে মাখা করব, তবে আগে স্নানটা সেরে নিই, তারপর এগুলো করব। স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে নমস্কার করে সব কিছু কাজ শেষ করে এবার আমি আসলাম একটু বগুড়ি মাখা করব বলে। তো এই যে তোমাদের তখন দেখিয়েছিলাম বগুড়িগুলো, টক্কা টক্কা, কি ভাল লাগছে, পরিষ্কার পরিষ্কার পুরো, শুধু একটু ধোয়া হয়নি। তো ধোয়ার জন্য এই যে জলও নিয়ে নিয়েছি। আর এখানে মানে হামুল দিচ্ছে একটা ছোটো, কিন্তু এটা দেখো কত বড়, কি বলবো আর। এখানে আমি নিয়ে নিয়েছি একটু করে চিনি, নুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, একদম করবো, ভর্তা করবো। অনেক দিন পরে ভর্তাটা আর কি খাবো। তো এই পাকা পাকাগুলো নিব না, নিব হলো এই যেগুলো ইয়েলো কালারে আছে ওগুলো, কারণ কি ভর্তাটা একটু কাঁচা থাকা বগুড়িগুলো দিয়ে একটু বেশি ভালো হয়। তো ঠিক আছে, আমি এখন সুন্দর সুন্দর দেখে বগুড়িগুলো বেছে বেছে নিয়ে একটু ধুয়ে নিই, তারপর শুরু করব। আর অনেক বেশিও বানাবো না, কারণ কি এখন তো আমাদের ভাত খাওয়ারও সময় হয়ে গেছে। তো এখন যদি বেশি করে খেয়ে নিই, প্রথম তো দাঁত টক হয়ে যাবে, তারপর আবার ভাতও খেতে পারবো না। তো ওটার জন্যই কাঁচা কাঁচা দেখে কতটা নিয়ে নিচ্ছি, বেশি নেব না, 10টা-15টা মতনই নেব। তো এই কয়েকটাই বগুড়ি নিয়েছি, বেশি বেশি নিয়ে নিই। তো এখন ভালো করে ধুয়ে নিই এটাকে, তারপর হামল দিস্তায় দিব। তো ভালো করে ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে পুরো। তো চলো এবার এগুলোকে ভর্তা করা শুরু করি। একটু একটু মানে একটা দুটো করে নিয়ে নিয়ে করতে হবে, কারণ কি এত ছোট এটা হবেই না এটাতে জায়গা। তো দুটো দুটো করে দেখি, চেষ্টা করে হয় নাকি। দুটো দিয়েছি শুধু, রস টস একটু মুখে মুখে ছিটে ছিটে আসছে। ভর্তা করার সময় যখন গুটিটা পুরো টুকরো টুকরো হয়ে যায়, তখন এটা বেশি ভালো লাগে। আর আমি এখানে দুটোই দিয়েছিলাম না, দুটোটার গুটিগুলোকে একদম টুকরো টুকরো করে দিচ্ছি, মিহি করে দিচ্ছি পুরো। এটা বের করে নিই, এই তোমরা দেখতে পাচ্ছ, এরকম করে সবগুলো হবে। এখানে যতগুলো বগুড়ি নিয়েছিলাম সবটাই এখন আমার ভর্তা করা হয়ে গেছে। এখন এই কাঁচা লঙ্কাগুলো আমি করবো হলো এখানে। তো ঠিক আছে, চলো করে নিই। কাঁচা লঙ্কাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো আগে, তারপর ভর্তাগুলো করবো। চলবো না আমার,
এগুলো পড়িয়ে গেছে। ধন্যবাদ আছে তো মনে হয়। ওমা সবটাই করা হয়ে গেছে, এখন শুধু এটাকে নুন আর চিনির সাথে পুরো মিশিয়ে নিতে হবে। এটার সাথে যদি একটু গুড় হতো আর একটু ধনেপাতা হতো তাহলে তো আরও বেশি ভালো হতো, তাতেই হবে। যা সুন্দর গন্ধ বের হচ্ছে না। আহা হা হা, কি দুর্দান্ত লাগছে দেখতে আর কি দুর্দান্ত স্বাদ হয়েছে। সবের জন্য এখানে বাড়া হয়ে গেছে আর প্লেটে প্লেটে নিয়ে নিই, কারণ কি এটা ভরলে আমারই ধুতে লাগবে, তার জন্য কাগজে করে নিয়ে নিলাম। তো ঠিক আছে বাবা, নাও বাবা, তুমি চামচ চামচ লো নিলে যে ঋষি লো একটা। হ্যাঁ তো বেশিটা বেছে লো লো। তো গুটি তো ভাঙতেই লাগে, গুটি না ভাঙলে গুটিকে তুই চাপাই চাপাই খাবি নি? লবণ বেশি? কি ফালতু দে, কি মিথ্যা কথা। দে দে খেতে লাগবো না, দে খেতে লাগবো না, দে। মা নো, এটা তোমার একটা আমার। মা তুমি বলো কেমন হয়েছে খেতে? আন্টি নাই না? আন্টি মার্ঘেরিটা গেছে। বড়ি চাটনি, বড়ি ভর্তা, খুব ভালো। এখানে একটু লেবু পাতাও দেওয়া হয়েছে। এবার প্রথম খেয়েছি, আর খাইনি। আরে আমি ছিলাম না, না আমি আসলাম তাই তো। আমার মেয়ে এসেছে, বানিয়েছে, আমি খাচ্ছি, মা খাচ্ছি। খুব দারুণ হয়েছে, খুব স্বাদ, খুব স্বাদ হয়েছে, খুব টেস্ট। আজকের মেনুতে হলো এখানে আছে ভাত, ডাল, বাঁধাকপি আর হলো ডিম। এই যে মা বসে গেল, আর এটা হলো আমার। মাছও রান্না হয়েছিল, তবে আমি মা আন্টি দিদি আমরা কেউ পুকুরের মাছ খাই না। হ্যাঁ পুকুরে যদি একটু ছোটো ছোটো মাছ হয় ওগুলো শুধু খাই, বড় বড় মাছ আমরা খাই না, যার জন্য আমার আর মার জন্য আজকে আমরা করেছিল ডিম। আর বাবাদের খাওয়া হয়ে গেছে, ওরা নিয়েছে হলো মাছ, খেয়ে ওরা চলে গেছে, এখন আমরা খাবো। তা চলো এবার আমরা খেয়ে নিই। মানুষের ভাবো কি না, ছোট মাছ খায় পুকুর থেকে কিন্তু বড় মাছ খায় না, এটা আবার কি কথা? কিন্তু মানে আগে খেতাম, তারপর না খেতে আর ওটা মানে অভ্যাসে চলে গেছে আমাদের আর কি। এখন আমরা পুকুরের মাছ খাই না, কিনে আনলে খাই, বাস সেটাই। তো চলো, মুসুরি ডাল খেতে যে আমি এত বেশি ভালোবাসি, আগে তো মুগ ডাল খেতে ভালোবাসতাম না, আর এখন তো সবসময় শুধু মুগ ডালে খেতে হয়, মুসুরি ডালটা খাওয়া পড়ে না। এখানে আসার পরে আমি যে এত ডাল খাচ্ছি মানে কি বলবো, এত স্বাদ করে বানায় মা, উফ। আগে আমি ঝোল ডাল এগুলো আমার বেশি বেশি করে লাগতো, আমি শুকনা শুকনো একেবারেই খেতে পারতাম না। এখন একটু শুকনো শিখে গেছি, আমি শুকনা শুকনো খেতে পারি। ওখানেও ডাল বানায় কিন্তু আমি শুকনা শুকনো খেতে পারি এখন, তার জন্য অসুবিধা হয় না। আর এখানে আসার পর মা শুধু আমার দিকে দেখে ডাল রোজ বানাচ্ছে, ভাবে আমি যদি খেতে না পারি, কিন্তু আমি এখন পারি। মা তো বললেও শোনে না, ভাবে কি পারবে না, না আমি এটা পারবে না, তো বানিয়ে নিই, তো রোজ বানিয়ে নিচ্ছি। তবে আজকের মতো এই অবধি, দেখা হবে কাল নতুন আরেকটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।